কবর বলতে আমরা কি বুঝি? মাটির নিচে একটা গর্ত, তাই না? আচ্ছা, যদি বলি এই ধারণাটা ঠিক না, যদি বলি ওটা আসলে একটা পোর্টাল, মানে একটা প্রবেশদ্বার, এক নতুন জগতে ঝোকার রাস্তা, চলুন আজ সেই রহস্যময় জগতের ভেতরেই ঠু মেরে আসি। আমাদের সবার মাথায় তো এটাই গেঁথে আছে, তাই না? যে মৃত্যু মানেই সব শেষ, মাটির নিচে অনন্তকালের জন্য চুপচাপ শুয়ে থাকা। কিন্তু আসল ব্যাপারটা এর চেয়ে অনেক বেশি অদ্ভুত, এতটাই অদ্ভুত যে আমরা হয়তো কল্পনাও করতে পারব না। ঠিক তাই, কবর কোনো শেষ স্টেশন না, বরং এটা একটা শুরু, একটা ট্রানজিট পয়েন্ট। এটা এমন একটা ডাইমেনশনে ঝোকার দরজা যেখানে আমাদের পৃথিবীর ফিজিক্সের কোনো নিয়মই কাজ করে না। ভাবা যায়, এটা হলো দুইটা জগতের ঠিক মাঝখানে থাকা এক অদ্ভুত ওয়েটিং রুম। তো এই যে পোর্টালের কথা বলছি, এই দরজাটা খুলে ঠিক কোন জগতে গিয়ে পৌঁছাই আমরা? চলুন সেটাই জেনে নেওয়া যাক। ইসলামী পরিভাষায় এই মাঝখানের জগৎটার একটা নাম আছে, আর সেটা হলো বারজাক। বারজাক শব্দটার মানেই হলো একটা বাধা, একটা পর্দা বা একটা দেয়াল। মানে এমন একটা অদৃশ্য দেয়াল যেটা দুটো আলাদা বাস্তবতাকে একদম আলাদা করে রেখেছে। ব্যাপারটা অনেকটা ওয়ান ওয়ে মিরারের মতো, মানে যে আয়নার এক পাশ থেকে অন্য পাশ দেখা যায়, কিন্তু অন্য পাশ থেকে কিছুই দেখা যায় না। আমরা এপার থেকে ওপারে কি হচ্ছে কিছুই দেখতে বা শুনতে পাই না, আর ওখানকার বাসিন্দারাও আর কোনোদিন এপারে ফিরে আসতে পারে না। এটা একটা ওয়ান ওয়ে টিকিট, কোনো রিটার্ন জার্নি নেই। তাহলে এই পোর্টাল দিয়ে আমরা যে একটা ওয়েটিং রুমে গিয়ে পৌঁছালাম, সেখানে ঠিক কি হয়? মানে সেই শেষ বিচারের দিনের আগ পর্যন্ত আত্মারা এই সময়টা কিভাবে কাটায়? প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই বারজাক কিন্তু ফাইনাল ডেস্টিনেশন না, এটা জান্নাতও না, জাহান্নামও না। এটা হলো চূড়ান্ত বিচার বা হাসরের ময়দানের ঠিক আগের একটা স্টেজ, একটা মাঝখানের ডাইমেনশন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই ওয়েটিং রুমের অভিজ্ঞতা কিন্তু সবার জন্য একরকম হবে না। পৃথিবীতে কে কেমন জীবন কাটিয়ে এসেছে তার উপর ভিত্তি করেই ঠিক হবে তার এই অপেক্ষার সময়টা কেমন যাবে। আর ঠিক এখানেই গল্পটা সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় একটা মোড় নেয়। কারণ বারজাকের জগতে আমরা সময়কে যেভাবে চিনি বা বুঝি, সেই পুরো ধারণাটাই একদম ভেঙে চুরমার হয়ে যায়। বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কি বলেছিলেন মনে আছে? উনি বলেছিলেন, অতীত, বর্তমান আর ভবিষ্যতের পার্থক্যটা আসলে আমাদের মনের একটা ভ্রম ছাড়া আর কিছুই না। এখন এটা কোনো ধর্মীয় প্রমাণ হিসেবে বলছি না, কিন্তু এই কথাটা আমাদের চিন্তার একটা নতুন দরজা খুলে দেয়। কি সেই দরজা? এটাই যে সময় আসলে ধ্রুবক কিছু না, সময় আপেক্ষিক। আধুনিক বিজ্ঞানে জিনিসটাকে বলে টাইম ডাইলেশন, আর অদ্ভুতভাবে বারজাগের ধারণার সাথে এটা মিলে যায়। ওই জগতে সময়টা অনেকটা একটা রাবার ব্যান্ডের মতো। কারোর জন্য এটা টেনে লম্বা করতে করতে অনন্তকাল বানিয়ে ফেলা যায়, আবার কারোর জন্য এটাকে গুটিয়ে একদম ছোট্ট একটা মুহূর্ত বানিয়ে ফেলা যায়। ব্যাপারটা একবার ভেবে দেখুন, একজন ভালো মানুষের আত্মা, তার জন্য হয়তো হাজার হাজার বছর কেটে যাবে একটা শান্ত ছোট্ট বিকেলের ঘুমের মতো। যখন তার ঘুম ভাঙবে মনে হবে, আরে এই তো একটু আগেই তো এলাম। আর ঠিক তার উল্টোটা হবে একজন পাপী আত্মার সাথে। তার জন্য এক মুহূর্ত মনে হবে যেন অনন্তকাল ধরে চলতে থাকা একটা ভয়ানক দুঃস্বপ্ন, যা শেষই হচ্ছে না। বেশ, সময়ের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু জায়গার কি হবে? ওই যে ছোট্ট অন্ধকার কবর, ওই জায়গাটা কিভাবে কারো জন্য বিশাল বড় হয়ে যায়, আবার কারো জন্য একেবারে চেপে আসে? চলুন সেটাও দেখি। একবার শুধু কল্পনা করুন, একজন পুণ্যবান মানুষের জন্য ওই কয়েক হাতের কবরটা চোখের পলকে দিগন্ত পর্যন্ত বিস্তৃত একটা খোলা মাঠ হয়ে যায়। চারদিকে শুধু আলো, আর কি যে শান্তি! এখানেই শেষ না, তার জন্য জান্নাতের একটা জানালাও খুলে দেওয়া হয়, যেখান দিয়ে ভেসে আসতে থাকে মিষ্টি বাতাস আর সুন্দর সুবাস। আর অন্যদের জন্য ঠিক এর উল্টোটা। ওই একই জায়গা তার জন্য এতটাই চাপতে শুরু করে যে শরীরের পাঁজরের হাড়গুলো পর্যন্ত একে অপরের ভেতরে ঢুকে যায়। আর তার সামনেও একটা জানালা খোলা হয়, তবে সেটা জাহান্নামের, যেখান থেকে আসতে থাকে গনগনে আগুনের আঁচ আর ভয়ঙ্কর সব দৃশ্য। তাহলে বুঝতেই পারছেন, আসল ব্যাপারটা কিন্তু মাটি, কবর বা কফিন নিয়ে না। এই যে জায়গাটা বড় হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, এটা কোনো ফিজিক্যাল ব্যাপার না, এটা পুরোপুরি আত্মার অভিজ্ঞতা। আত্মা যে নতুন একটা ডাইমেনশনে প্রবেশ করেছে, এটা তারই একটা প্রতিফলন মাত্র। আচ্ছা, আত্মা তো চলে গেল এক নতুন জগতে, কিন্তু আমাদের এই শরীরটার কি হয়, যেটা আমরা পৃথিবীতে ফেলে আসি? ওটা তো পচে গলে মাটির সাথে মিশে যায়। তাহলে আবার যে আমাদের ওঠানো হবে, মানে পুনরুত্থান, সেটার ভিত্তিটা কি? কোন জিনিসটার উপর ভিত্তি করে আমাদের আবার তৈরি করা হবে? এটা তো আমরা সবাই জানি, তাই না? সময়ের সাথে সাথে আমাদের দেহটা পুরোপুরি ক্ষয় হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। এটাই তো প্রকৃতির নিয়ম। কিন্তু আসল প্রশ্নটা হল,
সবকিছু এভাবে শেষ হয়ে যাওয়ার পরও কি এমন কিছু বাকি থাকে যা কোনো দিনও ধ্বংস হয় না? আমাদের পুরো অস্তিত্বের কি কোনো একটা মাস্টার কপি বা ব্লুপ্রিন্ট কোথাও থেকে যায়? আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্যটা। ইসলামিক বর্ণনা অনুযায়ী আমাদের মেরুদণ্ডের একদম গোড়ার দিকে ছোট্ট একটা হাড় থাকে, এমন একটা হাড় যা অবিনশ্বর, যা কোনোদিনও ধ্বংস হয় না। এর নাম হল আজবন জানাব। বিশ্বাস করা হয় যে এই ছোট্ট একটা বীজ থেকেই শেষ বিচারের দিনে পুরো মানুষটাকে আবার তৈরি করা হবে। ব্যাপারটা অনেকটা এরকম, আধুনিক বিজ্ঞান যেমন একটা ডিএনএ সেল থেকে একটা গোটা প্রাণীর ব্লুপ্রিন্ট বের করে ফেলতে পারে, এই হাড়টাও যেন আমাদের অস্তিত্বের সেই কসমিক ব্লুপ্রিন্ট। এটা আমাদের যাত্রার শেষ নয়, বরং এক অবিশ্বাস্য নতুন শুরুর একটা চাবিকাঠি। আমাদের অস্তিত্বের এই বীজ থেকে কিভাবে আবার নতুন করে সব শুরু হবে, সে এক বিরাট রহস্য।